আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর দারুন নাফায়েজ বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে। দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢুকার পরে ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ, আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। শারহু ফিকিল আকবরে আছে ইমাম আজমের মত, মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন, না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদির পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদির পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছে, কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা, সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে, বসো আমার সাথে। বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হালিম সুরুজ, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও দানবীর আলহাজ এমদাদুল হক ভরসা, উপস্থিত বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জনাব তরিকুল ইসলাম ডিনার, হাদাহুমুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বক্তৃতা মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত
बद्रुद्दुजा सय्यदुस सकलैन इमामुल मुरसलीन खातमुन नबिय्यीन अल मुरसलीन आफताब नबुव्वत शहनशाह रिसालत सरकार दो जहां सुल्तानुल मदीना नबीयुल अंबिया हुजूर अकरम नूरे मुजस्सम नूरुन अला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি একটু দেরিতে এসেছি, দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে দিনে আমার প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, মেঘনা থানায়। ওখানে দিনের প্রোগ্রাম শেষ করে আমি এয়ারপোর্ট চলে এসেছি হেলিকপ্টারে। ওখান থেকে বাই ফ্লাইট আমাকে আসতে হয়েছে। বিলম্বের কারণে আপনারা যে কষ্ট পেয়েছেন, আমি সেজন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আজকের এই মহতী মাহফিলে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, আর্থিক, রাজনৈতিক? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়, আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না? বাড়ি থেকে এসেছেন কোরআন শুনতে, আপনাদের মর্যাদা কতটুকু বাড়ছে জানেন? আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। হলো না? পুরুষের কণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আমার উম্মতের কোন ঈমানদার দ্বীনের ইলম শেখার জন্য ঘর থেকে যখন বের হয়ে হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো ওই বান্দার পদতলে বিছায় দেয়। সূরা মায়দা আয়াত নম্বর ৩। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মাইকটা ঠিক করতে বলে, নতুবা আমি মাইক ছেড়ে দিব। পিছনে হরেন চলতে হবে, দুইটা চলতেছে না। আল্লাহ পাক কোরআন কারিমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কি বলছেন আমরা টের পাই নাই? টের পাইছি। ইমামে খাজেন তাফসীর খাজেনে আয়াতের তাফসীরে লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কোন সমস্যা? আওয়াজ সমস্যা? কতদিন আগে? মাত্র
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন আরাফার ময়দানে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবী। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলেন, ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন আমি পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আজকের এই দিন আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি আমার দ্বীন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। ঘোষণাকার। এই আয়াতের ব্যাখ্যা আমরা ততটুকু বুঝি নাই, গুরুত্ব তাৎপর্য অনুধাবন করি নাই ১,৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারার ইহুদিরা যতটুকু বুঝতে পেরেছিল। আমি হাদিসটি শোনাচ্ছি, সুনান তিরমিজিতে আসছে, সহিহ বুখারীতে আছে, তাফসীর খাজেনে আছে, অসংখ্য তাফসীরের কিতাবে আসছে। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি সূরা মায়দা। কোন সূরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই খুদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম এই অংশটা পড়লেন, ওখানে বসে থাকা মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় ইহুদি আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। ইহুদি আলেম এই আয়াতটা শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। একটা কথা বলি, রাগ করবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই বড় বড় কাফেররা 25 জন কাফের ছিল যারা ঈমান আনে নাই। কতজন? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, এরকম 25 কাফের। এরা কোরআনের বিরোধিতা করত, রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু সারা রাত জেগে থাকতো কাবার চত্বরে রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনতে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যত ইহুদি আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম আর কিছু সংখ্যক আলেম ছাড়া ইহুদিদের কেউ বাকিরা মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন শুনতে তারা মজা পেত। কিন্তু আমার দেশে এমন মুসলমান নামধারী বুদ্ধিজীবী আছে, নাস্তিক আছে, ব্লগার আছে, কোরআন শুনতেও চায় না, কোরআন মানতেও চায় না। আছে? এখানে শয়তান আসছে, বসাও, একদম বসায় দাও, উপর থেকে যাও, নামাও, ওখান থেকে নামিয়ে দাও। এই দিক তাকান, কথা শুনতেছেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ পড়তেন, মুসলমানরাও বসতো, ইহুদিরাও। কোরআন শুনতে মজা পেত না? আমার দেশের বুদ্ধিজীবী যেগুলো রাষ্ট্রচিন্তক আর পলিসি মেকার হয়ে বসছে, ওদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, লালনের সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। তার কারণ একটাই, মৌমাছি দৌড়ায় ফুল বাগানে আর তেলাপোকা ডাস্টবিনে। মৌমাছি ফুল বাগান আর তেলাপোকা ডাস্টবিনে। বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ বলেন, মুসলমান সবচেয়ে বড় পরাধীন বাংলাদেশে। যে তা না হতো, ফেসিবাদের বিদায়ের পর বাংলাদেশে রাখাল রাহার মতো কুলাঙ্গার নাস্তিক আর গালেবের মতো ইডেন কলেজের প্রফেসর আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করার সাহস কিভাবে পেয়েছে আমরা জানতে চাই। শাস্তি চাই, ফাঁসি চাই। মুরতাদের শাস্তি কি? মুরতাদের মধ্যে অন্য মুরতাদরা তওবা করলে তওবা কবুল হবে, কিন্তু মুরতাদদের মধ্যে শাতেম যারা আল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহকে গালি দেয়, তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে তারা খালাস পেতে পারে না। ঠিক কিনা?
আমরা দেশে কি পাইছি এখন দেখেন। এ রাখাল রাহাকে দায়িত্ব দিয়েছে এনসিডিবিতে বই লিখার কাজ, আর লোক পায় নাই। যেসব বুদ্ধিজীবী মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়া মাথা উলায় রাখছে, এরা দায়িত্ব নিছে রাষ্ট্র সংস্কারের, বই সংস্কারের, আইন সংস্কারের। কোনদিন সংস্কার সম্ভব হবে না। ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচাটা গোলামদেরকে, আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সৎ মানুষগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় রংপুরবাসী ভাইরা, আবু জাহেল উতবা সাহেব, মুগীরা আবুল বখতারির মতো কাফের মক্কায় মদিনা মুনাওয়ারায় ইহুদি আলেমরা দ্বীন ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু কোরআন শুনতে মজা পেত। আর আমার দেশে মুসলিম নামদারি এসব বুদ্ধিজীবী নাস্তিক ব্লগার গুলো ইসলামকে মানতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। নিকৃষ্ট কোনগুলো? ওই কাফের গুলো না এগুলো? কোনগুলো? এগুলো, এগুলো নিকৃষ্ট। আব্দুল্লাহ বিন আব্বাস ওমেবারে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা। মনে পড়ছে? মুসলমানদের সাথে বসা ছিল তৎকালে মদিনা মুনাওয়ারার ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। আব্দুল্লাহ বিন আব্বাস যখন, এটা ধরে রাখবা আওয়াজ, ধরবানা বারবার, 3 ফুট পিছে বসুন। মাইকম্যানদের চুলকানি রোগ আছে, একটু পরপর ধরে। তোমরা যদি হই করো তো পালাবে পিছ দিয়া, মুশকিল হবে, আম সালা দুটেই যাবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আলিয়াউমা আকমালতু লাকুম এই অংশে পৌঁছলেন, বসার থেকে ইহুদি দাঁড়ায়া কাবুল আহবার বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত কোরআনে আছে, আমি তা জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, যদি এইরকম আয়াত আমাদের নবী মুসার উপর ইহুদিদের উপর আল্লাহ নাজিল করতেন, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। এরকম একটা আয়াত কোরআনে আছে, তা তো আমি জানতাম না। সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত যদি তাওরাত কিতাবে আসতো মুসা নবীর উপর আয়াত নাজিলের দিনটাকে অবিস্মরণীয় করতে, আমরা দিনটার ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, ইহুদি তোমার জানা নাই? ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম রে ইহুদি, আয়াতটা আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাজিল হয়েছে যেদিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। সুবহান। পরবর্তীতে কাবুল আহবার এই একটা আয়াতের মর্ম বুঝে হযরত ওমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ওইসব বিভ্রান্ত ভাই, তোমরা যারা ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, কান পেতে শুনে রাখো, আল্লাহর কোরআনের সমর্থন ছাড়া ঈসা নবীর নবুয়ত টিকানো সম্ভব না। ঈসা যে নবী ছিল এটা প্রমাণ করার মতো বাইবেলে কোনো দলিল নাই। ঈসার মা মরিয়ম যে সতী ছিল, চরিত্রবতী ছিল, ইহুদিরা অপবাদ দিছে মারিয়াম ব্যভিচার করছে, আল্লাহর কোরআন পবিত্রতা ঘোষণা করছে। ১৫০০ বছর আগে ইহুদি ও খ্রিস্টানদের বড় বড় আলেমরা মুসলমান হয়ে গেছে। আর তোমরা কিনা জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়া সেই বিকৃত মিথ্যা আশ্রিত ফোকলা কিচ্ছু নাই খ্রিস্টান ধর্মে ঢুকছো। ফিরে আসো ইসলামের দিকে, আসো ইমানের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, দ্বীন ইসলামের দিকে ফিরে আসো। তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি। কথা বুঝতেছেন? এখন এমন একটা আয়াত যেটা নাজিল হলো যেদিন ডবল ঈদ হয়েছে, তা আয়াতের মর্মটা কি বুঝছেন আপনারা? আপনারা না বুঝলেও ইহুদি আলেম বুঝেছিল কিনা? কথা বলেন, বুঝতেছেন না? আমাকে একটু বুঝাতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র হজের দিন আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অর্থটা আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ বলতে চাইলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি দ্বীন পরিপূর্ণ করে দিলাম। তাহলে এই কথা বোঝা যায় লাখের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিল, শুধুমাত্র আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের সমান ওজন হবে না। হবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। এটা বুঝেন, আল্লাহ দ্বীনকে শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছেন। অনেক কাজ অসমাপ্ত রেখে পরিপূর্ণ করা যায়, যায় কিনা? আমার কথা শুনেন, এই দিক তাকান, যায় কিনা? আপনি পরীক্ষার হলে ঢুকছেন, সময় 3 ঘন্টা, 100 মার্কসের উত্তর দিবেন, সময় কত? আপনি খুব লেখলেন, 3 ঘন্টা শেষ, অ্যান্সার হয়েছে 80। পরীক্ষা পরিপূর্ণ, কিন্তু সমাপ্ত হয়েছে না অসমাপ্ত? অসমাপ্ত। আপনি টাইম যা পাইছেন সে টাইমে 100 অ্যান্সার করতে। আল্লাহ স্পষ্ট করে দিলেন দ্বীন ইসলামকে আল্লাহ শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করেছেন, যেন এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা দেয়। এই দ্বীন ইসলামকে যারা গ্রহণ করবে ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যেন তাদেরকে অন্য কোন ধর্ম তন্ত্র মতবাদের মুখাপেক্ষী হতে না হয়। ঠিক না? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আমার হাবিব 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, পরিসমাপ্ত করলাম। তার মানে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিলাম। একমাত্র দ্বীন ইসলাম, এর বাইরে কোনো ধর্ম নাই, দ্বীন নাই। ভালো করে দেখেন মুসলমান, সেজন্য হাদিস সাক্ষ্য দেয় পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূলের কাছে জিবরিল এসেছেন, প্রত্যেকের কাছে কয়বার? ইব্রাহিম নবীর কাছে এসেছেন মাত্র 10 বার, মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে এসেছে মাত্র 415 বার। আর আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে জিবরিল 23 বছরে এসেছেন 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে কয়বার? 10 বার। মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে মাত্র 415 বার। আর আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, নবিউল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জিবরিল এসেছেন 1500 বছর আগে দ্বীনের পয়গাম নিয়ে 24,000 বার। আমরা কিন্তু বুঝি নাই, এই জন্য আমাদের পরিবর্তন নাই। ইহুদি আলেম বুঝতে পেরেছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ স্পষ্ট করে দিলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। দ্বীন পরিপূর্ণ করে আল্লাহ তাআলা ওহী আসার দরজা বন্ধ করে দিলেন। নবী আসার পথ কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 1500 বছর আগে প্রেরণ করে দ্বীনকে পরিপূর্ণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে। পূর্বে নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা? আমার দিকে তাকান। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। কথা তো এটাই, তার মানে মনোযোগ নাই। বুঝতেছেন? নবীর পরে নবী পূর্বে আসতো কয়টা কারণে? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী। একটা অঞ্চলের নবী, একটা জাতির নবী, সেজন্য আরেক অঞ্চলের জন্য আরেক জাতির নিকট আরেক নবী লাগতো। নবীর পরে নবী আসতো, নবীর পরে নবীর সাথে নবী আসতো। যেমন এক জাতি এক দেশ এক সময়, মুসা তিনিও নবী, তার ভাই হারুনও ছিলেন নবী, ঠিক না?
হযরত ইয়াকুব ছিলেন কেনানে নবী, তার পুত্র ইউসুফ ছিলেন মিশরে নবী। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ছিলেন কি আঞ্চলিক নবী, কি নবী? এজন্য আরেক অঞ্চলে আরেক নবী দরকার হতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শুধু আরবের জন্য আসেন নাই, শুধু আরববাসীর জন্য আসেন নাই। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আদম থেকে ঈসা পূর্বের প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, এক একটা জাতির নবী। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টি জগতের নবী। এই জন্য মুসলমান ইসলামের দাওয়াত পৃথিবীর সবগুলো দেশে নিয়ে যাওয়ার অধিকার রাখে, কিন্তু খ্রিস্টানরা এই অধিকার রাখে না। কারণ খ্রিস্টানরা যারে নবী মানে, ঈসা নিজে বলছেন, আমাকে শুধু পাঠানো হয়েছে বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করার জন্য। একে তো ঈসা নবী আকাশে, তার ধর্ম রিজেক্ট। সবচেয়ে বড় কথা, তার ধর্ম, তার শরীয়ত ছিল শুধু বনি ইসরায়েলের জন্য। তো বাংলাদেশে যাদের কাছে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে, এরা কি বনি ইসরায়েল না বাঙালি? কথা বলে না। তাহলে তাদের ধর্ম আর তাদের নবী ঈসার আদর্শ অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্মের ফতোয়া বৈধ কাজ না অবৈধ কাজ? চিল্লায় বলতে হবে। অথচ তারা বাংলাদেশে এসে জোর খাটায়। কি খাটায়? খ্রিস্টান মিশনারি মানুষকে খ্রিস্টান বানায়, আপনি বাধা দিবেন, প্রশাসনের 14 গোষ্ঠী এসে তাদের প্রটেক্ট দিবে। কিন্তু আলেম ওলামা, ইসলামিক স্কলারদেরকে ইউরোপ আমেরিকায় ইসলাম প্রচারের সুযোগ দেয় না। আজকে 12 বছরের বেশি সময় ডক্টর জাকির নায়েক আমেরিকা যেতে পারে না, কারণ ওখানে শিকাগোতে খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিতের সাথে তার বাহাস হয়েছিল। বাহাসে জাকির জিতেছিল, খ্রিস্টান হেরেছিল, যেতে দেয় না। আহমদ দিদাদ রহমতুল্লাহকে আমেরিকায় ঢুকতে দেওয়া হতো না। আমি যে একজন ছোটখাটো দায়ী, আমি 23 সালে লন্ডন সফরে গিয়েছিলাম। 7টা প্রোগ্রামে 4টা করেছি, 3টা প্রোগ্রাম সকল কাফের মুশরিক রামবাম নাস্তিক আর ওই দেশি ইহুদিরা মিলে আমাকে করতে দেয় নাই। আমার বিরুদ্ধে ইহুদিদের বড় একজন লবিস্টার হচ্ছে নাইজেল ফারাজ। সে সিএনএন নিউজ প্রেজেন্টার এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিল। সে যেদিন আমার লন্ডনে প্রোগ্রাম, সেন্ট্রাল লন্ডনে, সে লং মার্চের হুমকি দিয়েছিল, ইউরোপে আমেরিকায় ইসলাম প্রচারে বাধা দাও, আর তোমাদের ধর্মের ফতোয়ায় তোমাদের নবী ঈসা ধর্ম আনছে শুধু বনি ইসরায়েলের জন্য। বাংলাদেশে এসে সেই ধর্ম প্রচার করা ধর্মের বিরোধী কাজ, অনৈতিক কাজ এবং চরম পর্যায়ের বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। শক্ত হন, ডাকেন তাদেরকে। তাদের বাইবেলে লেখা আছে ঈসা এসেছিল বনি ইসরায়েলের জন্য। তো ঈসার ধর্ম বনি ইসরায়েলের বাইরে প্রচার করা ঈসার কাজ আদর্শের পক্ষে যায় না ঈসার আদর্শের বিপক্ষে? তো নবীর আদর্শের বিপক্ষে যাইয়া কিসের ধর্ম পালন করো? কথা বলে না। তো নবীর পর নবী আসার কারণ ছিল কয়টা? এর একটা কারণ ছিল, এক অঞ্চলে এক নবী আসলে, এক জাতির নিকট এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, নবীর পর নবী আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, কারণ তিনি আরববাসীদের নবী ছিলেন না, তিনি সৃষ্টি জগতের নবী হিসেবে এসেছেন। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, কথা শুনতেছেন ভাই? মনোযোগ আছে তো? দ্বিতীয় কারণ হতো যে আপনার পূর্বের পয়গম্বর দিনের কাজ করতে করতে ইন্তেকাল করতেন, বাকি কাজ ধরতে আরেকজন নবী লাগতো, নবী আসতো। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন, ওয়া ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মাইয়াতি বাদা। একজন পয়গম্বর দিনের কাজ যা বাকি রেখে যেতেন, আরেক পয়গম্বর এসে বাকিটা শুরু করতেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর রাসূল কিছু বাকি রেখে যান নাই। এজন্য নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণটাও আল্লাহ ক্লোজ করে দিয়েছেন।
রাসূলুল্লাহ কিছু বাকি রেখে গেছেন? কথা বলে না। বাকি রেখে গেছেন? তো নবীর পর নবী আসার দ্বিতীয় কারণটা আল্লাহ ১,৫০০ বছর আগে কি করছেন? বন্ধ করে দিয়েছেন। নবীর পরে নবী আসার তৃতীয় কারণ কি ছিল? নবীকে আল্লাহ যে দলিল দিতেন কিতাব কিতাব কিতাব, যেমন মুসাকে দিয়েছেন তাওরাত, ঈসাকে দিয়েছেন ইনজিল, দাউদকে দিয়েছেন জাবুর, ঠিক না? কথা বলেন। তো ওই কিতাবগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিতেন। নবীরা ইন্তেকালের পর ধর্মের ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী প্রতারকরা ধর্মগ্রন্থের মধ্যে ভেজাল ঢুকাই দিত। সেজন্য সারা দুনিয়া এখন আর তাওরাত নাই, ওল্ড টেস্টামেন্ট আছে। এটা আল্লাহর বাণী না, পাদ্রীদের তৈরি করা। ঠিকটা ঠিক মতো কইতে পারলা না রংপুরবাসী? আইতে কি উডি খাও নাই? হ্যাঁ বলেন। আগে আমাদের বাসায় দাদা হুজুর বাবা হুজুরের খাদেম কিছু রংপুরের ছিল, তো শুধু মজা লাগতো, জিজ্ঞেস করতাম বাড়ি কই, বলতো অংপুর। রাতে কি খাইছো, কই উডি। এটা শুনতে বারবার জিজ্ঞেস করতাম। এখন আর রংপুরের মানুষ অংপুর বলে না, রংপুরি বলে। রংপুর এখন স্মার্ট শহর হয়ে গেছে, বিভাগ হয়ে গেছে। আল্লাহর ওলি কারামত আলী জনপুরি শুয়ে আছে, এই বরকতে রংপুর বিভাগকে আল্লাহ বাংলাদেশের সবচেয়ে ডেভেলপড একটা ডিভিশনে পরিণত করে দেয়। আলহামদুলিল্লাহ বলে। কথাগুলো শুনতেছেন? তাহলে নবী কি নিয়ে আসতেন? কিতাব। নবী বিদায় দিতেন, কিতাব কি হইতো? আসমানি কিতাবগুলো তার অথেন্টিসিটিকে হারিয়ে ফেলতো, ঠিক না? যেমন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার কয়েক বছরের মধ্যেই বনি ইসরাইল তাওরাত কিতাবটাকে ভেজাল করে দিছে। কি করে দিছে? ওল্ড টেস্টামেন্ট। ওখানে এমন মিথ্যা কথা আছে যা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। যেমন ওল্ড টেস্টামেন্টে ইহুদিরা ঢুকাই দিছে লূত আলাইহিস সালাম নাকি তার মেয়েদের সাথে সহবাস করত। এটা কি নবীর কাজ ছিল? এটা ওল্ড টেস্টামেন্টে আছে। এটা কি আর আল্লাহর বাণী বা ধর্মগ্রন্থ বলা যায়? তাহলে মুসা নবী ইন্তেকালের পর বনি ইসরাইলের ধর্ম ব্যবসায়ীরা এই কথা ঢুকাইছে। কথা বলে না। ঈসা নবীর উপর আল্লাহ নাজিল করেছিলেন ইনজিল। কি? ঈসা নবী আকাশে উঠার মাত্র ৬০ বছরের মধ্যে সেন্ট পৌল ইনজিল কিতাবটার মধ্যে শিরক আর কুফর ঢুকাই দিছে। কয় বছর পর? বলেন, মাত্র ৬০ বছর। কয় বছর? সেন্ট পৌল কিতাবটারে ভেজাল করলো, ঢুকাই দিল দা থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদ। নাউজুবিল্লাহ বলেন। তারপর এই বাইবেল যে কত পরিবর্তন হয়েছে, আমাদের গবেষণায় প্রতিষ্ঠানে 11টা সংস্করণ বাইবেল আছে। কয় সংস্করণ? 11 বাইবেলে 11 রকম কথা। ঈশ্বরের বাণী কি 11 রকম হয় না একরকম? তা বাইবেল তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে, ঠিক কি না? তো পূর্বের কিতাবগুলো সংরক্ষণের দায়িত্ব ছিল উম্মতের, তারা গড়বড় করত। কিন্তু আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করলেন 30 পারা কোরআন দিয়ে। এই কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে নিলেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষর কেউ বদলাতে পেরেছে? এই বসো এখানে ডান পাশে, 1 সেকেন্ডে বসে যাও। সব রাত বেশি আমি জানি, কিন্তু আজকের মাহফিল ব্যতিক্রম মাহফিল। এরপর আমাদের প্রশ্ন উত্তর পর্ব আসতেছে। ফিতনা তো একটা না, কাফের মুশরিকদের ফিতনা আছে, খ্রিস্টানদের ফিতনা আছে, আবার কিছু বাতিল ফেরকাও মাথা গজাইছে। এই উত্তরগুলো নিয়ে যেতে হবে। সব প্রশ্ন আমার কাছে চলে এসেছে। আমি ইনশাল্লাহ সংক্ষেপে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাল্লাহ। আজ যে ফেরকাটা এই কাজ করতেছে, তারা খ্রিস্টানদেরকে সুযোগ করে দিচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা। তাদের মুখস্থ আজকে উন্মোচন হবে ইনশাল্লাহ। তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। জীবনে কত খেলা দেখতে যে দিন পার করেছেন, নেতার পিছনে মিছিল দিয়ে গলা ভাঙছেন, বৃষ্টিতে ভিজেছেন, সূর্যের আলোতে শুকিয়েছেন। দিন ইসলামের স্বার্থে আজকে যদি পুরা রাতও দিতে হয়, রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা। হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি সারা রাত আপনাদের বসাবো না, খুব কম সময় ছেড়ে দিচ্ছি। না, সারা রাত ওয়াজ করলে ওয়াজ থাকবে না, আওয়াজ শুরু হবে।
আমি যা বলি তা শোনেন, খুব কম সময়ে তাফসীরটা করেই আমি জরুরি কিছু কথা বলে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার ভাইরা, কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ বদলাতে পারছে? কারণ আল্লাহ তো আদম সৃষ্টির আগে সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার দিন শেষ দিন। সেই দিন ইসলামের মূল দলিল কি? এই কোরআন হেফাজতের দায়িত্ব যদি আমাদের হাতে থাকতো, ধর্ম ব্যবসায়ী, চোরটা, প্রতারক, বাতিলপন্থীরা কোরআনকে রদবদল করে দিত না, দেখে আর ইসলাম থাকতো? কথা বলে না। ইসলাম চিনতে হবে কি দিয়ে? আর সুন্নাহ দিয়ে। এখন মনে করেন আমেরিকার কোন লোক খ্রিস্টান মুসলমান হবে, সে যদি বাংলাদেশের মুসলমানদেরকে দেখা মুসলমান হইতে যায়, সে আর মুসলমান হবে? বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, মিথ্যা বলে, চুরি করে, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, পাল্লায় ওজনে কম, জেনাবে বিচার, এটা তো ইসলামের কাজ না। এই দেশের মুসলমানকে দেখলে কোনো বেদিন মুসলমান, কিন্তু ইসলামের দলিল কোরআন দেখলে, তাহলে যদি কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ না রাখতেন তো ইসলামের অস্তিত্ব থাকতো? আর কিয়ামত তক আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকতো? সেজন্য পূর্বে নবীর পরে নবী আসতো, আসমানি কিতাব ভেজাল হয়ে গেলে নতুন কিতাবের জন্য নতুন নবী আসতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, ওনার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দ্বীন ইসলামের মূল যে দলিল কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। ডিনার সাহেব, ফোনগুলো সব পকেটে রেখে দেন, বন্ধ করে, সব 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 ফোন বন্ধ করে দেন। শুনতেছেন? মনোযোগ আছে? ১৫০০ বছর আগ থেকে এখন পর্যন্ত কাফের মুশরিক বাতিল ফেরকা কোরআন বদলাইতে চায় নাই? চাইছে? এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়াদের ১২টা ফেরকা, ইসনা আশারিয়া। মূলত শিয়ারা দুই ভাগ, আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু সুগরা তাদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি, কিন্তু যারা আহলুত তাশাইয়্যু কুবরা তাদেরকে আমরা কাফের বলি, কারণ তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান তিনজন কোরআনকে পরিবর্তন করছে। নাউজুবিল্লাহ। তাদেরকে মুসলমান বলা যাবে? ইরান থেকে তারা একটা কোরআন শরীফ বের করছে, ওখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে ১১৪টা সূরায় ওয়ালায়া নামে সূরা আছে নাকি? আছে? এটা কোন সূরা জানেন? সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জা'আলনা আলিয়ান সাহরাক। আল্লাহ নাজিল করছেন ৮ আয়াত। ওরা শিয়া আহলুত তাশাইয়্যু কুবরা এই একটা আয়াত ঢুকায় দিছে। ঢুকায় সারতে পারছে না, ধরা খাইছে। শুধু ধরা খাইছে না, কাফের হিসেবে পরিচয় দিল। কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসেবে প্রেরণ করে, আর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আসবে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে দ্বীনকে পরিপূর্ণ করলেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফের? ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া আইজান কাফের। তার কাফের হওয়াতে যে সন্দেহ করবে সেও কাফের। এই আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে দুইটা কাফের সম্প্রদায় কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ঈসাই জামাত, এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে এ পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি। না, খাঁটি মুমিন ছাড়া কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে না।
আর আমাদের পরিচয় মুহাম্মাদি কেন হবে? হবে উম্মতে মুহাম্মাদি, ঠিক না? ওরা তো এই নামটা বলেও বেয়াদবি করতেছে। মুসলমানের নাম কি হবে, মুহাম্মাদি না উম্মতে মুহাম্মাদি? আসলে তারা আহলে হাদিসও না, তারা যে পরিচয় দেয় মুহাম্মাদি, যেহেতু খাঁটি উম্মত না, এর জন্য মুহাম্মাদিও বলা যাবে না। তাদের একটাই নাম সালাফি বা লামাযহাবী। সালাফিও বলা যাবে না, সালাফি হচ্ছে সালফে সালাইনরা, এরা হচ্ছে লামাযহাবী। এরা বাংলাদেশে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে। আমি কি বিষয়টা খুলে বলবো? খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, শাফাত করবে ঈসা। অতএব ইসলামের থেকে লাভ কি? ঈসার ধর্ম গ্রহণ করি যে শাফাত করবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মৌলবীরা? লামাযহাবীরা। তাহলে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের ক্ষেত্র বানায় দিচ্ছে কারা? জোরে বলেন। তাহলে বোঝা যায় এই লামাযহাবীদের কোমরের রশি আটলান্টিকের ওপারে, ওখান থেকে আসে ডলার। কি আসে? দেখেন না, এরা অনুষ্ঠান করে 5 স্টারে টাকা পায় করতে গিয়ে, 5 স্টারে অনুষ্ঠান করে টাকা আসে কোত্থেকে? প্রশ্ন আসে। টাকা তো আসে আটলান্টিকের ওপার থেকে, টাকা তো আসে বিলেত থেকে, টাকা তো আসে ইসরায়েল থেকে। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, ঈসা শাফাত করবে না। এটা ঈসা নিজে বলে গেছেন, যা বাইবেলে আছে। আমি একটা গল্প শুনাই। 2016 সালে আপনাদের কুষ্টিয়া শান্তিডাঙ্গায় 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমার কাছে ফোন গেল, আজকে না 2016। আমি আমার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নিয়ে গেলাম। শান্তিডাঙ্গাটা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ওপারে। যে বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এত আলেম স্কলার, ওদের চোখের নিচে শান্তিডাঙ্গায় খ্রিস্টানরা মিশনারি কাজ করে 22টা পরিবারকে খ্রিস্টান বানাই দিচ্ছে। আমি গেলাম সেখানে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদের যে খতিব, লোকটা মারা গেছে গাড়ি দুর্ঘটনায়, তার উস্তাদও মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। লোকটা আমার সাথে গেল, আমার টিম গেল। সেখানে পৌঁছার পর আমি মূল যে লোকটা, ওর নাম ছিল নজির আহমদ, খ্রিস্টান হয়েছে। খ্রিস্টানরা তাকে একটা মোটরসাইকেল দিচ্ছে, 17,000 টাকা মাস বেতন দিত, একটা বাড়ি করে দিস, একটা বাড়ি করে দিস। আমি তার কাছে গেলাম, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আছে, দেখবেন। আমি তাকে বললাম, সে সামনে আসছে, তার বউও সামনে চলে আসছে, এখন সব খ্রিস্টান হয়ে গেছে। আমি চোখ নিচে করে পর্দা আদায় করতেছি, মুসলমান করতে। 2.5 ঘন্টা আমার সাথে সে বিতর্ক করল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দিন ইসলাম বাদ দিয়া খ্রিস্টান হইলা কেন? তার প্রথম জবাব ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাত করতে পারবেন না, তো ওনার ধর্মে থেকে লাভ কি? ঈসা তো শাফাত করবে, এই জন্য খ্রিস্টান হইছে। আমার পাশে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালা মাযহাবী, দেখি তার মুখে অমাবস্যার কালো রাত। সে বুঝতে পারছে তাদের অপপ্রচার সুবিধা নিচ্ছে কারা। তাৎক্ষণিক আমি চ্যালেঞ্জ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কি পরিমাণ হাদিস তা গুণে শেষ করা যাবে না। আর ঈসা যে শাফাত করবে, এটা কোরআনেও নাই, বাইবেলেও নাই। আর সে চ্যালেঞ্জ করলো বাইবেলে আছে। আমি বলছি তো বাইবেল আনো। আমাদের ডিনার দেখছে আমার ভিডিওটা, আমি বলছি বাইবেল আনো। এখন বাইবেল এনে এই পৃষ্ঠা শুধু উল্টায়, খবর নাই। তাহলে লামাযহাবী ভাইরা, তোমরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে ফতোয়া দিয়া কাউরে তো লামাযহাবী বানাইতেছো না, খ্রিস্টানদের মুখের লোকমা বানাই দিচ্ছ। এবার সংশোধন হও লামাযহাবীরা। এই হানাফিদেরকে বিভ্রান্ত করো না, খ্রিস্টানদের গির্জায় যায় দিনের দাওয়াত দাও। ওই হেডম নাই, খ্রিস্টানদের ক্ষেত্র বানাই দিচ্ছে। হারাগাছের যুবকরা, সুন্নিয়তের ঝান্ডা হাতে তুলে নাও।
কাফের মুশরিক বাতিল ফেরকার বিরুদ্ধে তোমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। রাজি আছো? রাসূলুল্লাহ শাফাত করবেন কিনা? ইবনে হাজার আসকালানির ফতোয়া, ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ শাফাত করবেন কিয়ামতের দিন। আল্লাহর হাবিব কিয়ামতের দিন শাফাত করবেন। এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। আর কোরআন অস্বীকারী যেমন কাফের, মুতাওয়াতির হাদিস অস্বীকারীও। তাহলে খ্রিস্টানদেরকে শুধু তওবা করলে হবে না, লামাযহাবীদেরকেও তওবা করতে হবে। কথা বলেন। আরে মিয়া ঠিকটা ঠিক মতো বলো। খ্রিস্টানদেরও তওবা করতে হবে, তো পাক্কা কাফের, মুসলমান হইতে হবে। আর লামাযহাবীদেরকে আমরা অত কঠিন কথা বলি না, বলতেছি গোমরাহিতে আসো, তওবা করতে হবে। কি করতে হবে? যদি তোমাদের এই বন্ধুকে মনে হয় সে এক্সট্রিমিস্ট, চরমপন্থী, আমি খোদার আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার বাংলাদেশে যত স্কলার আছে সব নিয়ে বসো, বাহাস লাগবে না, আব্বাসী সংলাপে বসবে। লামাযহাবী মতবাদ মতাদর্শ একটা বাতিল ফেরকা, তা আমি যদি প্রমাণ করতে না পারি, রংপুরের মাটিতে কোনোদিন আমি প্রবেশ করব না, ওয়াদা করছি। এখানে ডিনার আছে, আর মরহুম করিমউদ্দিন ভরসা, রহিমউদ্দিন ভরসা, আমরা ছোটকালে শুনতাম করিমউদ্দিন রহিমউদ্দিন, দুই দলের দুই এমপি, ঠিক না? দোয়া করে দিয়েন এমদাদুল হকের জন্য, আল্লাহ তার জনসেবার সুযোগ দেখ। আমি তো এর বেশি বলতে পারি। এই সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, লামাযহাবীরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাদের আকীদাগুলোর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাদের আকীদায় শিরক আছে, কুফর আছে। অনেকে মনে করে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব, আমরা রফে দেন করি না, ওরা করে। আমরা ওয়েতের পরি 3 রাকাত, তারা পরে 1 রাকাত। আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বুকের উপর। আমি বলি এটা কোনো দ্বন্দ্বই না, ওদের মূল সমস্যা আকীদাতে। ওদের আকীদা আমার আল্লাহ তাআলার জিসিম আছে আমাদের মতো, এটা একটা শিরকি আকীদা। আমাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ, সে কাফের। কথা বুঝতে পারছেন? আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, এই বিষয়টা মুতাওয়াতির। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবেন না। সুযোগ নিচ্ছে কারা? জোরে কোন? 2 নাম্বার, আমার দেশের কিছু নির্বোধ মৌলবী আর লামাযহাবী শায়েখদের কারণে খ্রিস্টানরা আরেকটা সুযোগ পাইছে, সেটা হচ্ছে আমার দেশের কিছু মৌলবী বক্তা আর প্রবক্তা আর লামাযহাবীরা বলে ঈসা যে কিয়ামতের আগে নামবে নবী হিসেবে না। ঈসা বনি ইসরায়েলের নবীর খাতায় নাম থাকবে, নবীর খাতায় নাম থাকবে যে বনি ইসরায়েলের নবী ছিলেন, কিয়ামতের আগে নামবেন উম্মতে মুহাম্মদী পরিচয়ে। সুবহানাল্লাহ। কয়টা দলিল চাও, কয়টা হাদিস চাও? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই বসেন বসেন বসেন, স্বেচ্ছাসেবকরা দেখবেন, কথা শুনতেছেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে আমার উম্মতের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে জিহাদকে ফরজ করে দিয়েছেন আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ চলবে। দাজ্জালকে হত্যা করবে ওই শেষ ব্যক্তির নাম কি? ঈসা। তা হাদিসে তাকে কি বলা হয়েছে? তখন কি নবী থাকবে না উম্মত? আখিরু হাযিহিল উম্মাহ, পরিষ্কার আবু দাউদ শরীফের হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা পয়গম্বর, তিনি নবী ছিলেন না? কথা বলে না, আমার দিকে তাকান। তো ওনার তো বড় নবী ছিলেন মুসা নবী।
কে ছিলেন? উনার চেয়ে বড় উলুল আজম ছিলেন ইব্রাহিম পয়গম্বর। কথা বলেন। তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ আকাশে উঠায় নিলেন না কেন? দাজ্জালকে হত্যা করতে। প্রশ্ন হলো, ঈসা পয়গম্বরকে আল্লাহ কেন আকাশে উঠালেন? জবাব হচ্ছে, দাজ্জাল কি তিনি হত্যা করবেন? তার চেয়ে বড় বড় উলুল আজম নবী কাউকে আল্লাহ আকাশে উঠাইলেন না কেন? প্রশ্ন আসে কিনা? আসে। তার কারণ বনি ইসরাইল পূর্বের অসংখ্য পয়গম্বরকে হত্যা করছে, শহীদ করছে, করছে না? ঈসা নবীকে হত্যা করতে ইহুদিরা গেছিল? কথা বলেন। হত্যা করতে পারছে? ঈসা নবীর খালু হযরত জাকারিয়াকে হত্যা করছে না? কথা বলেন। ঈসা নবীকে পারছে হত্যা করতে? ঈসা নবীকে যখন হত্যা করতে গেল ইহুদিরা, ঈসা নবীর 12 জন হাওয়ারির একজন 22 সেন্ট 22 পয়সা ঘুষ খাইয়া দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। ইহুদিরা যখন হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। আর আল্লাহ শত্রুদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন, ওইটাকে মেরে ইহুদিরা বলে ঈসা শেষ। আল্লাহ বলেন ঈসা না, যেটা মারছো ওটা মিসা। কি আফসোস, খ্রিস্টানরা আছে মিসা নিয়া, মুসলমান আছে ঈসা নিয়া। খ্রিস্টানরা আছে, ওদের আকীদা খ্রিস্টান, তাদের নবী ঈসাকে হত্যা করা হয়েছে ক্রুশবিদ্ধ করে, আর তার কবর হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। ভুয়া, মিথ্যা। আমরা বলি না, ঈসা তো আমাদের উম্মতের সদস্য হবে, কিয়ামতের আগে আকাশ থেকে নামবে। তাহলে খ্রিস্টানরা আছে মিসা নিয়া, আমরা আছি, আমরা বলি ঈসা আমাদের ভাই, আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী হিসেবে নামবেন। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাইরা, তার কারণ কি? আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিয়েছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর দারুন নাফায়েজ বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। সুবহানাল্লাহ। লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢুকার পরে ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ, আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। সুবহানাল্লাহ। শারহু ফিকিল আকবরে আছে, ইমাম আজমের মত মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন, না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদির পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদির পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছে, কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা।
সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে, বসো আমার সাথে। বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। অতএব যারা মুসলমান তাদেরকে শপথ নিতে হবে, আপনার জান থেকেও ইমানটাকে বড় বানাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। কল্লা দিয়ে দিব, ইমান দিব না মুসলমান। প্রিয় ভাইরা, এবার আয়াতের শেষ অংশের ব্যাখ্যা করব। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলে দিলেন সব ধর্মকে, তন্ত্র মতবাদকে আমি রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। এখন স্বর্গে যেতে হলে, বেহেশতে যেতে হলে একমাত্র দ্বীন ইসলামকে গ্রহণ করতে হবে। অন্য কোনো ধর্ম, কোনো মতবাদ গ্রহণ করলে আপনি বেহেশতে যেতে পারবেন না। সিদ্ধান্ত কার? ইসলামের বাইরে কিছু নেওয়া যাবে? ভালো কিছু থাকলে? বাংলাদেশে একটা ফেরকা বেরিয়েছে সুফিবাদী। কি এরা? এদের উৎপত্তি কোত্থেকে একটু বলে দেই। বাংলাদেশি সুফিবাদী প্রচার করে ডক্টর সলিমুল্লাহ খান আর ফরহাদ মজহার। দেখছেন না ফরহাদ মজহারকে? ওর যে কি ধর্ম নিজেই জানে না। এত লম্বা দাড়ি, নাভি পর্যন্ত, মোষ 3 ইঞ্চি মোটা, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওর ভিতরে নাতি ঢুকবে, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এই হচ্ছে সুফিবাদী। কি? ইসলামে সুফিবাদ নাই, এটা একটা শিরকি মতবাদ। ইসলামে তাসাউফ আছে, তরিকত আছে, মারেফত আছে। তরিকত, তাসাউফ, মারেফত, পীর মুরিদি এক জিনিস, আর সুফিবাদ আরেক জিনিস। আপনারা বাদশাহ আকবরের নাম শুনছিলেন? এটারে আমি বাদশাহ আকবর বলি না, বলি বাদশাহ অজগর। এই বাদশাহ অজগর 13 বছর বয়সে সিংহাসনে বসছে। আচ্ছা ভাই, ছেলেরা বালেগ হয় কয় বছরে? 15। আর বাদশাহ আকবর মসনদে বসছে কত বছর বয়সে? না বালেগ। খতনা করছিল কিনা জানি না। তার মামা ছিল শায়েস্তা খাঁ, সে ছিল শিয়া। আর তার পাশে ছিল দরবারি 2 মৌলবী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামী। কয়জন? বাদশাহ আকবরের এক ছেলে হিন্দু হয়ে গেছিল, তার নাম দারা শেখো। কি নাম হয়েছিল? কি? হিন্দু। এখন বাদশাহ আকবরের বউ ছিল হিন্দু, তার ঘরে হয়েছে মানসিংহ। কে? এখন বাদশাহ আকবর আর তার ছেলে চিন্তা করছে, হিন্দু ধর্মের পরিচয় দিলে তো আর সিংহাসন থাকবে না। এই দারা শেখো তখন একটা নতুন ধর্ম বের করলো, ইসলাম থেকে কিছু, খ্রিস্টান থেকে কিছু, হিন্দু থেকে কিছু। ওইটার নাম দিয়েছে দ্বীনে এলাহি। মুজাদ্দেদ আল ফেসানি সংগ্রাম করে দ্বীনে এলাহির গোড়া কেটে দিয়েছেন। সেই দ্বীনে এলাহির অরিশারি সুফিবাদীরা এখন বাংলাদেশে লালন ভক্ত নামে মাথা চারা দিচ্ছে। কি নামে? এরা বলে ইসলামের ভার্সন আছে। নাউজুবিল্লাহ কর। কি আছে? টকশোতে বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ যেটা বানায় ওইটার ভার্সন হয়। ইসলাম কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠাইছেন? এটার কোনো ভার্সন আছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১,৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১,৫০০ বছর আগে। ইসলামের কোনো পরিবর্তন নাই, কারণ ইসলামের হেফাজতকারী কে? জোরে বলেন। ইসলামের কোনো ভার্সন? এখন পলিটিক্যাল ইসলাম কোনটা বলে? আমরা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলি, বলে এটা রাজনৈতিক ইসলাম। আমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম।
আমরা যখন আমাদের মধ্যে কিছু মুনাফিক মৌলবী আছে, ওরিয়েন্টালিস্ট, স্যার সৈয়দ আহমদ খান আলীগড়ের ওরিয়েন্টালিজম বানাইছে না? ওরিয়েন্টালিজমের মূল হচ্ছে ইসলামকে মানি একটা শর্তে, পশ্চিমা মতাদর্শের সাথে যদি কন্ট্রাডিকশন হয় তখন পশ্চিমা মতাদর্শ মানি, ইসলাম তখন মানি না। আর ইসলামের সাথে যদি পশ্চিমা মতাদর্শের বিরোধ না থাকে তখন ইসলাম মানি। এরা কি মুসলমান না আরো কুখ্যাত কাফের? এদের নাম দিছে মডারেট মুসলিম। আর নওজবিল্লাহ এদের মতাদর্শের নাম দিছে মডারেট ইসলাম। 4 নাম্বার হচ্ছে যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারিফত মানে না, কোরআন হাদিসের বিধান মানে না। বুঝলেন? গাঁজা খায়, গান গায়, আউল বাউল ফাউল, একতারা দোতারা সেতারা সাম্বুরা জাম্বুরা, বিয়ে শাদী বিশ্বাস করে না, বলে ভক্ত পুরুষ ভক্ত মহিলা ফিজিক্যাল রিলেশন করতেই পারে। লালনের শিক্ষা, কার শিক্ষা? এরপর বলে সব ধর্মই ভালো কথা বলে, সব ধর্মই মানা যাবে। এরাই হচ্ছে সুফিবাদী। এরা কি মুসলমান না জিন্দিক? চিল্লায় বলো মুসলমান না জিন্দিক? ইসলামের কোন ভার্সন? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই। আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, একমাত্র ইসলামকে মানতে হবে। ইসলামের বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে। জোরে বলতে হবে, যাবে। কেউ যদি বলে ভাই আমি মুসলমান, সমস্যা কি? ইসলাম ইজ দ্য বেস্ট, এটা মানি। খ্রিস্টান ধর্মের ভালোটা কি নেওয়া যাবে না? হিন্দু ধর্মের ভালোটা নেওয়া যাবে না? তো যুক্তি তো লাগবে। কথা বলেন কেন নেওয়া যাবে না? শুনেন ভালো করে। ক্যান্সারের সবচেয়ে দামি ঔষধ কেমোথেরাপি। 1 বোতল কেমোথেরাপির দাম জার্মান মেড 1.5 লাখ টাকা, 1 শিশি। কত? আর আপনি ক্যান্সারের ইনজেকশন কিনছেন 1.5 লক্ষ টাকা দাম। তারিখ দেওয়া আছে বোতলের গায়ে 25শে ফেব্রুয়ারি রাত 12টা। মুসলমান প্রশ্ন করি, 1.5 লক্ষ টাকার বোতল 25 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মেয়াদ, 25 ফেব্রুয়ারি রাত 1টায় তার দাম কত? ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ, ভ্যালু। নবী মুসা আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন, ঈসার আগমনের মাধ্যমে ওই শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ঈসা নবী আবার আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন, ঈসা আকাশে উঠে গেছেন 1500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামের কারণে ঈসার আনা ধর্মটা রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। ঈসার ধর্ম, মুসার ধর্ম, অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এই দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে 1500 বছর আগে। এই দ্বীন ইসলামের মেয়াদ কিয়ামত পর্যন্ত। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? এখন শুধু ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী শেষ, ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী ফাইনাল, ইসলামী চূড়ান্ত। ইসলাম পরিপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে এই দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামকে গ্রহণ করি আমরা উম্মতে মুহাম্মদী। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন আকাশ থেকে নামবেন, নবী পরিচয় না, উম্মতে মুহাম্মদী পরিচয়। সেই ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, ইসলামের জন্য জীবন দিতে চায়। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। আমার প্রিয় ভাইরা, সূরা মায়দার ওই আয়াতের তাফসীর এতটুকু, প্রয়োজনীয় কথাগুলো বলে দিছি। খ্রিস্টানদের ফিতনার ব্যাপারে সজাগ থাকবেন না?
খ্রিস্টানদেরকে প্রতিরোধ করতে, তাদের মিথ্যা ধর্ম প্রচারে বাধা দিতে কোনো মাসলাক দেখবেন না। কি আলিয়া, কি কওমি, কি গোল টুপি, লম্বা টুপি, সব মাসলাক এক হয়ে যাবেন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার, শুধু আলেমরা না। কি হেফাজত, কি জামায়াত, কি মজলিস, কি বিএনপি, কি আওয়ামী লীগ, সকল দলের মুসলমানকে ইসলামের স্বার্থে এক হইতে হবে। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছির উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছের মধ্যে যতগুলো মানুষ আছে কমিটিতে, যারা এই মাহফিলের জন্য ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ, আজকের এই দাওয়াতি মেহনতের ওসিলায় আমি সহ সকল পাপী তাপির গুনাহ মাফ করে আল্লাহ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার পর্দার আড়ালের মা বোনগুলো হাত তুলে বসে আছেন, তাদের মনে কত দুঃখ আছে, কষ্ট আছে। অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের সব দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো রে, হারাগাছের যুবকগুলো, রংপুরের যুবকগুলো রে আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। খ্রিস্টানদের অপতৎপরতার বিষদাঁতকে নির্মূল করার জন্য কবুল করে নাও।
আমার যে যুবক বেকার তারে চাকরির ব্যবস্থা করে দাও। যে যুবকের ব্যবসা আছে, আমার স্টেজে যে সমস্ত নেতৃবৃন্দ ব্যবসায়ী আছে, আল্লাহ তাআলা রাজনীতিবিদ আছে, আল্লাহ তাআলা তাদের রাজনীতিটা যেন সৎ রাজনীতি হয় সে তৌফিক দান করো। আর তাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, যেন তোমার গরিব দিনদার বান্দাদেরকে দুই হাত উজাড় করে তারা সহযোগিতা করতে পারে। যে যুবকটা বিদেশ যেতে চায়, যেতে পারে না, ওই যুবকটার বিদেশ যাওয়ার স্বপ্ন তুমি পূরণ করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। সব দোয়া কবুল হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে। আল্লাহ তার ওলির কাতারে আমাদের জায়গা করে দিবে। বাবা মায়ের দোয়া করেন, অসুস্থতার জন্য সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين। আল্লাহ, জীবিত থাকতে দেখে যেতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ, জীবিত থাকতে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে সন্ত্রাসী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মুছে গেছে। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ইহুদিদের নাপাক হাত থেকে রক্ষা করো। আল্লাহ, গোটা ফিলিস্তিনকে ইমারতে ইসলামিয়া বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতান লা নাবিয়্যা বা'দা وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام